হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ চলে এসেছি হাজব্যান্ডের একটা বন্ধুর বিয়ের বাড়িতে, রূপকথা লজ, পলতা। বিয়েটা ছিল 17 তারিখে। ভিডিওটা এডিট করতে আমার দুদিন দেরি হয়ে গেছে। বিয়েটা ছিল অর্ক ও শম্পা। বিয়ে বাড়িটা ছিল খুব সুন্দর, বেশ অনেকটা জায়গা জুড়ে, বেশ নিজের মতো করে সাজাতে পারবেন। নিচে উপর মিলিয়ে বেশ অনেকটা জায়গা। যাদের অনুষ্ঠানে বেশি লোক হয় তারা এই জায়গাটা চুজ করতে পারেন। চলুন তাহলে আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখি, আর সাথে বিয়ের সমস্ত অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা ফটো তোলার জায়গা বানানো হয়েছিল, যেখানে সবাই ভিড় লেগে গেছিলো যে ফটো তোলার জন্য। আমিও কিছু ফটো তুলেছি, আপনাদের শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখন ওখানে ভিড় আছে বলে আমি একটু নিজের কোনো কিছু ফটো তুলছি। আর ঠিক এই ফটো তোলার পাশেই একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির ছিল। দেখুন, মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, আর ঠাকুরটাও খুব সুন্দর। তো এবারে আপনি চলুন গেট ভিতরের দিকে যাই। গেটের সামনে একটা কি সুন্দর একটা গণেশ ঠাকুর বসানো আছে দেখুন। আর এটা হচ্ছে ঢোকার জায়গা। ঢুকে এক সাইডে খাবারের জায়গা করেছে, আর অপোজিট সাইডে হচ্ছে বিয়ের জায়গাটা করেছে। জায়গাটা খুব সুন্দর এবং অনেকটা স্পেস নিয়ে জায়গা। তো এখন বিয়ে চালু হয়ে গেছে, বিয়ে সবে শুরু হয়েছে। মেয়ে আসছে, তাই শুভদৃষ্টির আগে ছেলে মেয়ে একে অপরের মুখ দেখবে না বলে ছেলের মুখ ঢাকা দিয়ে দিয়েছে। কিন্তু এই নিয়ম আমি আগে কোনোদিনও দেখিনি। আমার বিয়েতে বরের মুখ খোলা ছিল, আর আমার মুখ পান পাতা দিয়ে ঢাকা ছিল। এক একজনের এক এক রকম নিয়ম, তাই সবটা সবার পক্ষে জানা সম্ভব হয় না। তো আপনাদের বলছি, যারা ভিডিও দেখছেন তাদের বলি, এছাড়া আর কি কি বিয়েতে নিয়ম হয় আমাকে অবশ্যই জানাবেন। এরপর শুভদৃষ্টি চালু হবে। এবারে হচ্ছে বরের পায়ে নমস্কার করে তারপর শুভদৃষ্টি চালু হবে। তো বাকি নিয়ম সবই এক মোটামুটি। তো ওই জাস্ট ছেলের মুখটা ঢাকা দেওয়া, এটাই শুধু আলাদা। এছাড়া সমস্ত নিয়ম কাছাকাছি সবই একই হয়। তো শুভদৃষ্টি হচ্ছে আলাদা রকম একটা জিনিস। যাই হোক, সবারই একটা আলাদা রকম ফিলিংস হয়। তো আপনাদের কার কীরকম ফিলিংস অবশ্যই কমেন্ট করবেন। এই ফিলিংসটা টোটালি অন্যরকম, একটু একটু ভয়, একটু অনেকটা আনন্দ, বেশ কখন মুখটা দেখবো, এটা অন্যরকম একটা জিনিস। যারা বাঙালি বিয়ে, আমরা যারা বাঙালি রয়েছি, এছাড়াও যে কোনো বিয়ে, বাঙালি বিয়ের রিচুয়ালসগুলোও অনেক বেশি হয়। প্রত্যেক রিচুয়ালসের আলাদা আলাদা মিনিংও হয়। আর বাঙালি বাদে অন্য ধর্মের কেউ যদি আমার ভিডিও দেখেন, তো তাদের বিয়ের নিয়ম আমার সাথে শেয়ার করতে পারেন। আমিও অন্য ধর্মের বিয়েতে কীরম নিয়ম হয় সেটা জানতে পারবো। আজকাল বিয়ের আগে সবাই সবাইকে চেনে, কিন্তু বিয়ের আগে দেখা আর বিয়ের মণ্ডপে শুভদৃষ্টিতে দেখা দুটোর মধ্যে অনেক তফাৎ। প্রত্যেক বাঙালি ছেলে মেয়েদের এই যেন একটা অন্যরকম অনুভূতি। এই সময় মুখের হাসিটাও অন্যরকম হয়ে যায়। কি আপনারাও একমত তো? এরপর মালা বদল, আর মালা বদলের পরে বিয়ে শুরু। বিয়েতে 7 পাক ঘোরা, খই পোড়ানো, সিঁদুর দান, এই সবই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এত পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন, ভিডিওটা ভালো লাগলে আশা করব চ্যানেলের পাশে থাকবেন। বিয়ে শুরু হতে চলেছে। ঠাকুরমশাই এখন যজ্ঞের আয়োজন করছে। এখন 7 পাকে বাঁধা পড়ছে দুজনে 7 জন্মের জন্য। আর এরপর হবে খই পোড়ানো, তারপর সিঁদুর দান। আর সিঁদুর দান প্রত্যেক মেয়ের কাছে একটা আলাদা অনুভূতি। এখান থেকেই একটা মেয়ের জীবন পরিবর্তন হয়ে যায়, আর সেটা একমাত্র আমরা মেয়েরাই বুঝি। একটুখানি সিঁদুরের দাম কতখানি। বসত লক্ষ্মী, সিন্দুরে সুচি, সিন্দুরে প্রতি সৌভাগ্য, সিন্দুরে এষাং সিন্দুরাং চির শোভিতা নমঃ সুমঙ্গলী বধূরিমাং অনেন সিন্দুরেন শুভাদিমস্ত। 3 বারে বলা হবে শুভাদিমস্ত। উঠে যাও। নমঃ সিন্দুরে বসত লক্ষ্মী, সিন্দুরে সুচি, সিন্দুরে প্রতি সৌভাগ্য, সিন্দুরে এষাং সিন্দুরাং চির শোভিতাং নমঃ সুমঙ্গলী বধূরিমাং অনেন সিন্দুরেন
শুভাদিমত্ত হাত উঠতে থাক, দোকান দোকান এবার লাভ কিন্তু মনে থাকবে। বেশি করে নাও, বেশি করে নাও, চাপ দাও, চাপ দাও, হ্যাঁ চাপ দাও, ছাড় জায়গা। তুমি একবারে মুখটাই করো না, তাহলে তোমার মুখমন্ডল ভালো আসবে না। তোরা আরেকটু সোজা হও, আরেকটু সোজা হও, তুমি একদম ঝুঁকে আসমান হয়ে গেছে। বলো নমঃ। সিঁদুর পরিয়ে লজ্জা বস্ত্র দিয়ে মাথা ঢেকে দেয়, আমাকেও দিয়েছিল, কিন্তু কেন দেয় সেটা জানি না। আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন। এরপর এটা একটা লাস্ট নিয়ম ছিল, এটা চলছে এখন, এটা কী বলে আমি জানি না। এরপর আমরা চলে গেছিলাম খেতে। এখানে খাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট করেছিল সেটা হচ্ছে রিয়া ক্যাটারার। তো এখানে আমি একটা ছবি দিয়েছি, আপনারা দেখতে পারেন। তো খাবারগুলো নো ডাউট ভালোই করেছিল, আমি খাওয়ার ভিডিও আলাদা করে করিনি। খাওয়ার পরে আমরা সবাই মিলে বড়বউয়ের সাথে ছবি তুলেছি এবং আমাদের টোটাল যে গ্রুপটা আছে, যেখানে একজন নতুন মেম্বার অ্যাড হয়েছে, এখানের মতো বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।